এই একটা ছেলে হারিয়ে গিয়েছিল, এই যে বাবার নাম জাহিদ আর এই ছেলেটার নাম ফরহাদ। পাওয়া গেছে, মঞ্চে আছে, কান্নাকাটি করছে। যদি আপনি থাকেন এখানে নিয়ে যান। ছেলে হারিয়ে যায়, বাবা মা করে এত কষ্ট করে জন্ম দিয়ে যদি হারিয়ে যাও, কান্নাকাটি বেশি করছে, নিয়ে যান। ছেলের নাম হচ্ছে ফরহাদ, বাবার নাম জাহিদুল, আর বাকিটা বললাম না, নিয়ে যান। যদি আশপাশে থাকেন কেউ, নিয়ে যান। তাহলে আল্লাহ বদল শব্দ দিয়ে জানাতে চেয়েছেন, এটা আমি বদল করে দেব। মানে আপনি সাতক্ষীরার এই নামটা 10 বছর পরে আবার যদি অপরাধ করেন, থানায় আবার ওই খাতায় আপনার নাম উঠবে, নোটিশ বোর্ডে। কিন্তু আগের ওই নাম কিন্তু কেটে দেবে না, যা আছে ওইটা থাকবে, ডবল করে আর একটা নাম হবে, যে আপনি দ্বিতীয়বার অপরাধ করেছেন। এভাবে অপরাধের মাত্রা যদি বাড়ে, থানাতে আপনার সুনাম বাড়বে না বদনাম বাড়বে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা বান্দী অপরাধ করার পরে যদি সত্যি তাওবা করে আর ভালো হওয়ার নিয়ত করে ভালো ভালো কাজের আঞ্জাম দিতে আরম্ভ করে, এই দুইটা শর্ত যার জীবনে পাওয়া যাবে, ওর জীবনের ভালো কাজগুলো আমি আল্লাহ সাজ্জিয়াত হাসানাত, দুইটাই বহু বছর, একটা অপরাধ আর বাকি রাখা হবে না। যতগুলো অপরাধ মাফ করা হবে, পুরাটা জায়গা নেকি দিয়ে পরিবর্তন করা হবে। এই জন্য ঘন্টাখানিক সময় একটু ব্যয় করেন, দেখেন। আজকের আমার আলোচনার বিষয় আমি আগে থেকেই বলে দেই, এই পৃথিবীতে 10 প্রকার মানুষকে আল্লাহ সবচাইতে বেশি পছন্দ করে, ভালোবাসে। এমনিতেই পছন্দ করা আর অধিক পছন্দ, অধিক প্রিয়, অধিক ভালোবাসা, এটা কিন্তু আলাদা জিনিস। আমরা আজকের তেলাওয়াতকৃত আয়াতের ভেতরে যদি আসাধ্য ইসমে তাফসিল না দিয়ে সাদ্দন শব্দ দিত বা সিদ্ধন দিত, আপনি বিশ্বাস করেন এই আয়াত আমি এখন পড়তাম না। এমন সুন্দর শব্দ আল্লাহ চয়ন করে আমাদেরকে জানিয়েছেন। আজকে আপনি মিলিয়ে নেবেন এই 10 শ্রেণীর মানুষের আপনি কোন প্রকারে আছেন। যদি থাকতে না পারেন, আজকে থেকেই চেষ্টা করা লাগবে, ইনশাআল্লাহ। বলেন। আয়াতে বর্ণিত 2টা বিষয় অলরেডি পেয়েছে। ইল্লা মান তাবা, তবে যারা তাওবা করবে। এখন এই তাওবাটা কি? বিশেষ করে বাংলাদেশ, ভারত, এই 2টা দেশের মানুষের তাওবা কোরআন হাদিসের সাথে আমি মিলিয়ে পাই না। কারণ তাওবা আর ইস্তেগফার এটা কিন্তু এক জিনিস না। ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া, আর তাওবা মানে ফিরে আসা। আমি কি ইস্তেগফার নিয়ে আলোচনা করছি না তাওবা নিয়ে? বলেন। যারা বাড়ি থেকে ইস্তেগফার করবেন বলে এসেছেন, তাদের জন্য আমি বলি নাই। যারা তাওবা করবেন বলে এসেছেন, বসে আছেন, 3টা বিষয় আপনাকে মানা লাগবে। প্রথমে 1 নম্বরে স্বীকার করা লাগবে তাওবা যদি আপনি করতে চান। অপরাধ করার পরে যদি কেউ স্বীকার না করে, তার তাওবা জীবনেও হবে না। এখন আপনি এই অপরাধটা স্বীকার করবেন কোথায়? মসজিদে যে, কাবা শরীফে যে, খানকায় যে? না। এই যে স্বীকৃতি দেওয়া, স্বীকার করা, এর প্রধান অর্থ হচ্ছে আপনি অপরাধ করেছেন, যার কাছে স্বীকার করবেন তার কাছে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। এই আয়াতটা সে জন্মের পর থেকে আমরা অনেকে পড়েছি, শুনেছি।
এমন এমন কিছু কথা আজকে আপনি নতুন পাবেন আজকে তেলাওয়াতকৃত আয়াত থেকে। আল্লাহ পাক একটা শব্দ দিয়ে হেদায়েত মানুষকে দিতে পারে। আমাদেরকে যেন এই মাহফিলটা হেদায়েতের জারিয়া বানিয়ে দেন, বলেন আমিন। এখানে নিসিয়ান এবং খতায়া দুইটা শব্দ আছে। রব্বুল আলামিন বলেন, মানুষ আমার কাছে প্রার্থনা করে, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। হে আমাদের মালিক, আমাদেরকে পাকড়াও করবেন না, ধরবেন না। আমরা যেই কাজ ভুলে করি নাই অথবা করতে গিয়ে ভুল হয়ে গেছে। নিসিয়ান মানে ভুলে করি নাই, খতায়া মানে করতে গিয়েছিলাম ভুল হয়ে গেছে। কথা কি দুইটাই এক না আলাদা? কথা বুঝতেছে? আমি কোন কাজ ভুলে করি নাই। এ জমিন যার, বিধান চলবে তার, এ দায়িত্বটা আল্লাহ আমাকে দিয়েছেন। আমি মানুষ হিসাবে আমার 1 নাম্বার কাজ হবে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। এই শব্দটা একটা নতুন শব্দ পাবেন এখানে। এতদিন শুনেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহ শুধু আমাদেরকে মুসলমানদের জন্য বানাননি, এই পৃথিবীতে আমরা উত্তম হব